বন্ধুরা, কিভাবে আপনি ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিটিং করবেন? মানে আপনার YouTube এ আপলোড দেওয়ার জন্য একটা ভিডিওকে কতটুকু এডিট করা প্রয়োজন? মানে কতটুকু এডিট করে একটা ভিডিওকে আপনি নতুন ইউটিউবার হিসেবে ভিডিওটাকে এডিট করে আপনি আপলোড করতে পারেন। সেই প্রসেসটাকে আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য প্রথমে CapCut অ্যাপসটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে ভিডিওটাকে এডিট করতে চান সেটাকে এড করে নেবেন। তো আমি এড করে নিচ্ছি। এড করার পর এবার এটা থেকে আমি এটার অডিওটাকে আলাদা করব। তার জন্য এই ভিডিওর উপর এটা ক্লিক করে একটু এদিকে স্ক্রল করব। এখানে এক্সট্রাক্ট অডিও একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এই যে এক্সট্রাক্ট অডিও, এখানে ক্লিক করে এটার অডিওটাকে আলাদা করে নেব। এই অডিওটাকে আমি ডিলিট করে দেবো, কারণ আমি অন্য একটা অডিও এটাতে বসাবো, মানে যেটা আমি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করেছি, মানে এটাতে যে আলাদা এইচবিজি সাউন্ড সেটা আমি রিমুভ করে রেখেছি আগেই। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে এক্সট্রাটে ক্লিক করে আমি এখানে নয়েজ রিমুভ করা অডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এই যে আমি এটাকে এখন কাট করব। তো কীভাবে কাট করব? তো এটার উপর একটা ক্লিক করে দেবো, এখানে স্প্লিট এখানে ক্লিক করে এই পাশটাকে ডিলিট করে দেবো। ডিলিট। তারপর এই ভিডিওর উপরে ট্যাপ করে তারপর আবার স্প্লিট এখানে ক্লিক করে তারপর এই ভিডিওর এই পাশটা ডিলিট করে দেবো, কারণ এগুলা প্রয়োজনীয় না। এগুলা অযথা, মানে ভিডিওর আগে যখন আমি ভিডিও শ্যুট করি তখন এই পার্টগুলা মানে কোনো প্রয়োজন নেই। এই যে এখান থেকে আমার বয়স শুরু হয়েছে, তো এখান থেকে আমার ভিডিওটা মানে কার্যকরী। আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এবার বয়সটা একটু এদিকে সরে গেছে, তো এটাকে ট্যাপ করে এদিকে নিয়ে আসছি। তো এখানে একটু এই যে এই জায়গায় একটু এখানে জায়গা রাখার কারণ হলো এখানে একটা অ্যানিমেশন বা ইফেক্ট দিব আমি। এই যে সামনে একটু বয়স কিন্তু এখান থেকে শুরু হয়েছে, আমি কিন্তু এই যে এখানে একটু সামান্য জায়গা রেখেছি আমি যাতে এখানে ইফেক্ট ব্যবহার করতে পারি, এবং ইফেক্টের সাথে সাউন্ড ব্যবহার করার পর যেন আমার ভয়েসে কোনো সমস্যা না হয়, মানে আমি যে বলছি সেটির সাথে যেন কোনো সমস্যা না হয়। আমি এখানে একটা ইফেক্ট ব্যবহার করার জন্য আমি যে প্রথমে এই এরোতে ক্লিক করে দেব, এখান থেকে ইফেক্ট এই অপশনতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এদিকে একটু স্ক্রল করে আমি চলে যাব, কার্টুন একটা অপশন রয়েছে এখানে। এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তো আমি ফায়ার বল এটা ব্যবহার করছি, আমার কাছে ভালো লাগে। আপনাদের যদি ক্যাপকাটের সমস্যা হয়, ক্যাপকাটে যদি সমস্যা হয় তাহলে ভিডিও শেষের দিকে আমি ক্যাপকাট সম্পর্কে আপনাদের একটা টিপস দেব, যেটা আপনি ফ্রিতে মানে এরকম আমার মতো ক্যাপকাট ব্যবহার করতে পারবেন এবং সবগুলা ইফেক্ট অ্যানিমেশন কাজ করবেন, নেটওয়ার্ক সমস্যা বা কোনো ধরনের সমস্যা দেখাবে না। তো এখানে টিক মার্কে ক্লিক করে এটাকে অ্যাড করে দিলাম। তো এবার যদি আমি এটাকে প্লে করি তো এখানে দেখতে পাবেন এটা দুইবার কিন্তু এই আগুনটা আসবে। এই যে, তো এই ফায়ার বলটা দুইবার আসছে, তো এটা খারাপ দেখা যায়। তো তার জন্য আমি এটাকে একটু এই যে এখান পর্যন্ত টেনে স্প্লিট করে দিয়েছি। এখন কিন্তু একবার হবে। এই যে এবার কিন্তু সুন্দর লাগে। তো এবার ঠিক আছে, আমি এবার ভিডিওর মাঝখানে কিছু ইফেক্ট অ্যাড করব। তো সেটা কীভাবে করব? তার জন্য আমার ভয়েসের যে জায়গায় গ্যাপ আছে, এই যে আমার এই জায়গায় কিন্তু একটু গ্যাপ রয়েছে, এই যে এখানে। তো এরকম গ্যাপ দেখে দেখে আমি কিন্তু ওই যে এটা এই সাদা দাগটা যে দেখতে পাচ্ছেন আপনি, এই যে এই দাগটা কিন্তু আমি এই মাঝখানে রাখবো। রাখার পরে যে ভিডিওর উপর ট্যাপ করে তারপর এখানে স্প্লিট করে দেব। তারপর সেমভাবে আবার এদিকে এই যে ভয়েসের এখানে একটু গ্যাপ রয়েছে, তো এখানেও সেমভাবে রাখার পর এখানে আমি না, এখানে না, এটাকে এখানে দিই, এখানে জাস্ট স্প্লিট করে দেব। তারপর স্প্লিট করার পর এখানে তো অ্যানিমেশন দেওয়া লাগবে। তো তার জন্য এই সাদা দাগটার উপরে এখানে ক্লিক করবেন, এইটার উপরে ক্লিক করার পর এই যে আমি পুল ইন এই অপশনটাকে অ্যাড করে দিচ্ছি। এটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, এর স্পিড বাড়াতে কমাতে পারেন। তো আমি
7 দিয়ে দিলাম, 7 সেকেন্ড। ওকে, সেমভাবে এটাকেও দিয়ে দেবো। তো এটাকে পুল আউট দেবো। এবার ঠিক আছে, এটাকে পুল আউট দিয়ে দিছি, এটাকেও 7 করে দেবো, 7। ওকে, তো এবার আমার এই জায়গায় কিন্তু একটা পার্ট যেটাতে আমি মিস্টেক করেছি, এই যে। তো আমি জায়গাটাকে কাট করব, এখান থেকে কাট করে দেবো। তো এখান থেকে কাট করার জন্য এই যে এই ভয়েসটুকু আমার দরকার নেই এবং এই ভিডিওর এইটুকু আমার দরকার নেই। তো আমি কাট করে তারপর এখানেও কাট করে দিচ্ছি, তারপর এটার উপর ট্যাপ করে আবার এখানেও কাট করে দিচ্ছি। তো এখানে এটাকে ডিলিট করে দেব, তারপর এটার উপর ট্যাপ করে এটাকে ডিলিট করে দেব। তারপর এই ভয়েসটাকে এখান পর্যন্ত নিয়ে আসব। তো এবার কিন্তু মিলে গেছে, মানে এই ভিডিও যতটুকু আর এই ভয়েস ততটুকু রেখে কিন্তু কাটবেন, মানে যেন মিস্টেক না হয়। তো আমি এই যে এখানে একটা অ্যানিমেশন এখন দিয়ে দিব। তো এখানে আমি এটা দিয়ে দিলাম, এটার স্পিডটা একটু 6-7 এনে আসলাম। ওকে, এবার টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমার এই পার্টটা কিন্তু প্রয়োজন নেই, যে দেখুন আমার এই পার্টটা কিন্তু ভিডিওর শেষের দিকে। তো আমি এই পার্টটাকে কেটে দিচ্ছি, এখানে ট্যাপ করে প্রথমে ভয়েসটাকে কাট করে দিচ্ছি, তারপর ভিডিওর উপর ট্যাপ করে ভিডিওটাকে স্প্লিট করে তারপর ভিডিওর উপর ট্যাপ করে ডিলিট করে দিচ্ছি। আর যে এডিটিংয়ের যে লোগোটা আসছে এটার উপর ট্যাপ করে এটাকে ডিলিট করে দিবেন, সরি ক্যাপকাটে যে লোগোটা। তারপর এখন আমি অন্য একটা পার্ট অ্যাড করব, তার জন্য যেখানে প্লাস সাইন রয়েছে এখানে ক্লিক করব। অন্য একটা পার্ট বলতে আমি প্রথমে আমার ফেস দিকে ভিডিও তৈরি করেছি, আর এখন যে ভিডিওটা অ্যাড করব সেটা হলো কিন্তু আমার স্ক্যান রেকর্ডিং। তো আমি স্ক্যান রেকর্ডিংটা অ্যাড করে নিচ্ছি। এই যে আমি এটা আমার কম্পিউটারে স্ক্যান রেকর্ড করেছি। তো অ্যাড করার পর এখন আমি এটাকে সেম ওইটার মতো এটার অডিওটাকে আলাদা করব। এক্সট্রাক্ট অডিও এটার উপরে ক্লিক করে তারপর এই অডিওটাকে ডিলিট করে দেব। তারপর এই এবার কিন্তু দাগটা একদম ভিডিও শুরুতে আসছে। এই যে এইভাবে নিবেন, নিয়ে ভিডিওর উপর ট্যাপ করে দেবেন, দেখবেন ভিডিওর প্রথম শুরুতে চলে আসছে। তো এবার ভয়েসটাকে আমি অ্যাড করবো। অ্যাড করার জন্য ডিসপ্লের উপর একটা ট্যাপ করে দেবো ফাঁকা জায়গায়, তারপর এই যে এক্সট্রাক্টেড এখানে ক্লিক করব ফাইলের মতো অপশনটায়। তারপর এখান থেকে এই যে অডিওটা আমি নয়েজ রিমুভ করে রেখেছি সেম আগেরটার মতো, তো এটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর এবার আমার যে জায়গাগুলো কার্যকর না, এই যে আমার এই জায়গাগুলো কিন্তু লাগবে না। এই যেখানে কিন্তু আমি যে রেকর্ড শুরু করেছি এই জায়গাটুকু, এগুলো আমার লাগবে না। তো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এখান পর্যন্ত, একটু জায়গা রেখে স্প্লিট, তারপর এটার উপর ট্যাপ করে এটাকেও স্প্লিট। এবার এটাকে ধরে ডিলিট, এবার এটার উপর ট্যাপ করে এটাকেও ডিলিট। তারপর এখানে এটাকে জাস্ট এই ভিডিও শুরু পর্যন্ত এই যে এখান পর্যন্ত টেনে মিলিয়ে দিলাম। ওকে, এবার এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিই। তো বন্ধুরা, যে এখানে একটু জায়গা রাখার মানেটা হলো, এই যে এখানে একটু জায়গা রাখার মানেটা হলো আমি যদি অ্যানিমেশন দিই এখানে, তাহলে কিন্তু আমার মানে এই ভিডিওগুলা একটু কেটে যায়। তো তার জন্য ভিডিওর সামনে একটু জায়গা রাখবেন এবং সাউন্ডের সামনেও একটু জায়গা রাখবেন, যাতে অ্যানিমেশন দিলে যদি কেটেও যায় তাহলে কিন্তু আপনার ভয়েসটা যেন একুরেট থাকে, কোনো সমস্যা না হয়। তো এইখানে আমি দিকে একটু স্ক্রল করে স্লাইডে ক্লিক করে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। অনেক অ্যানিমেশন আছে, আপনি আপনার মন মতো দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম আমার মন মতো, জাস্ট ওকে, ঠিক। তো এবার আমি একটু আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। আমি কিন্তু এগুলোতে সাউন্ড অ্যাড করব। তো সাউন্ডগুলো কিন্তু আপনি ওই যে মিক্সকিট এবং পিক্সাবে এগুলোতে কিন্তু পেয়ে যাবেন আপনারা, কপিরাইট ফ্রি, রয়্যালটি ফ্রি পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। আমিও ব্যবহার করছি। তো আমি সবগুলাতে সাউন্ড লাগিয়ে তারপরে আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আসলে কেমন দেখায়। তো বন্ধুরা, সাউন্ড লাগানোর জন্য যে নিচে একটা অপশন রয়েছে সাউন্ড, এখানে ক্লিক করে দিবেন। তারপর ফ্রম ডিভাইস এখানে ক্লিক করবেন। এখান থেকে সার্চ করে আপনার ডিভাইস থেকে আপনি সাউন্ড আনতে পারেন, বা যে ডিভাইসের সাউন্ডগুলো কিন্তু এখানে শো হবে। আপনার ডিভাইসে যে মানে অডিওগুলো আপনি ডাউনলোড করে রেখেছেন এগুলো কিন্তু এখানে
দেখতে পাবেন। তো আপনি এড করে নেবেন। তো আমি একটু সার্চ করে আনছি আমার সুবিধার্থে। আমি এড করে দিচ্ছি। এবার এই সাউন্ড এবং এই যে আমি যে ফায়ারের আগুনের যে অ্যানিমেশনটা লাগিয়েছি, সেই সাউন্ড আর আমার অ্যানিমেশন কিন্তু মিলে মানে একদম অ্যাকুরেট হবে। মানে সাউন্ড এবং অ্যানিমেশন কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ হবে। আমি সাউন্ডের সাথে, সাথে সরি অ্যানিমেশনের সাথে সাউন্ড মিলিয়ে এখানে এড করেছি। তো আমি সবগুলা এড করে দিচ্ছি সাউন্ডগুলা। এখানে একটা এড করেছি, এবার এখানে একটা এড করব। সাউন্ডে ক্লিক করে তারপর ফ্রম ডিভাইস এখান থেকে আমি এড করে নিচ্ছি। তো এটাকে এড করে দিলাম, অ্যাকুরেট জায়গায় বসাবো। এভাবে চাপ দিয়ে ধরে এটাকে বিভিন্ন জায়গায় নেওয়া যায়। এই যে আমি এই জায়গায় বসাবো এটাকে। তারপর এটাকে কপি করার জন্য জাস্ট এদিকে স্ক্রল করে যেখানে কপি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব। তারপর এটাকে এই জায়গায় বসিয়ে দিব। তারপর এখানে আলাদা আরেকটা সাউন্ড দিব। তার জন্য সাউন্ডে ক্লিক করে আবার ডিভাইস থেকে সাউন্ড নিয়ে আসবো। তো আমি সাউন্ডটা নিয়ে এসছি। তো আমি এটাকে এড করে দিলাম, এটাকে এখানে এড করে দিলাম। তারপর এখানে একটা সাউন্ড দেব। সাউন্ডে ক্লিক করে আবার সাউন্ড এড করে দেব। ওকে। তারপর ভিডিও লাস্টের দিকে গিয়ে যে পার্টটুকু আমার মানে লাগবে না সেটাকে কেটে দিব। এখানে ক্লিক করে স্প্লিট ডিলেট, তারপর এখানেও স্প্লিট ডিলেট। ওকে। তো এইভাবে কিন্তু আপনি সেমভাবে সবগুলা দেখে নেবেন কোন জায়গায় কাটা লাগবে, কোন জায়গায় রাখা লাগবে। সবগুলো এইভাবে আমার মতো সেমভাবে আপনি করে নিতে পারেন। তো এবার আমি একটু জাস্ট প্লে করছি আসলে কেমন সাউন্ড এবং অ্যানিমেশনগুলো কেমন হয়েছে আপনারা জাস্ট একটু দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, যদি আপনার পিসিতে এবং ল্যাপটপে বিজয় বায়ানো ইনস্টল না হয়, 3.5 mm এরকম কোনো প্রবলেম সহ হয়, তো সেই প্রবলেমটাকে কীভাবে আপনি ইজিভাবে সমাধান করতে পারেন সেই প্রসেসটা আমি আমার এই ভিডিওতে আপনাদের কাছে দেখিয়ে দিব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা বিজয় বায়ানো ইনস্টল করার জন্য তো বন্ধুরা দেখতেই পেলেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ভিডিওটা এডিট করেছি। মানে ইউটিউবে আপলোড করার জন্য জাস্ট যতটুকু প্রয়োজন সিম্পলভাবে আপনি ইউটিউব শুরু করার জন্য এতটুকু এডিটই কিন্তু যথেষ্ট। তো বন্ধুরা ক্যাপকাটের একটা টিপস আমি বলেছিলাম ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলবো। তো সেটা হলো আপনারা ক্যাপকাটের যে ওল্ড ভার্সন রয়েছে, পুরনো ভার্সন 6.5.0 সেই ভার্সনটাকে ডাউনলোড করে আপনি আমার মতো সেইমভাবে সব ধরনের এডিটিং করতে পারবেন। একদম ইফেক্ট থেকে ধরে সবগুলা, মানে কোনো ধরনের সমস্যাও কিন্তু ফেস করতে হবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য বা ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য আপনার কতটুকু এডিটের প্রয়োজন। সিম্পল এডিট করে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে। তো বন্ধুরা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।